আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো গরুর মাংস দিয়ে কাচ্চি। আর খুব সহজেই আপনারা রেস্টুরেন্টের মতো এই কাচ্চিটা বাসায় বানিয়ে নিতে পারবেন। বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে কিন্তু আপনাদের এই কাচ্চিটা বানিয়ে নিতে পারবেন, সেম রেসিপি ফলো করে যদি আপনারা রান্না করেন। আশা করি আমার আজকের কাচ্চির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কাচ্চিটা রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস দিয়ে রান্না করব। আর গরুর মাংসগুলো একটু বড় বড় পিস করে নিয়েছি, যেরকমভাবে খাসির মাংসটা পিস করে ঠিক সেরকমই বড় বড় টুকরো করে। এখানে আমার 2 কেজির মতো গরুর মাংস আছে। এখানে আমি দিয়ে দিব 1 চিমটা লেবু, প্রায় 2 টেবিল চামচের মতো লেবু রস দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি আদা রসুন বাটা 3 টেবিল চামচ। এখানে 2 কেজি গরুর মাংসের জন্য 3 টেবিল চামচ আদা রসুন বাটা, লবণ 1.5 টেবিল চামচ, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এখানে দিয়েছি আমি জিরা বাটা আর এলাচ বাটা। সাদা যে এলাচটা থাকে এই দুটাকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি শিলপাটায়। আর এখানে দিয়ে দিব আমি কাচ্চি বিরিয়ানির যে মশলাটা আছে সেটা। এই মশলাটা ঘরে বানানো মশলা। আমার এই মশলার একটা রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি একবারে বানিয়ে রাখি, ওখান থেকে আমি দিয়ে দিলাম প্রায় 5 টেবিল চামচ। এখন আমি খুব ভালো করে মাংসটাকে হাতের সাহায্যে মেখে নেব। মাংসটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এভাবে করে মাংসটাকে হাতে মেখে আপনারা 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, বা আপনারা আগের দিন রাত্রে এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন, পরের দিন কাচ্চিটা রান্না করবেন। এতে করে কিন্তু খুব সহজেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এখানে পেঁপে বাটাও দিতে পারবেন, তবে আমি পেঁপে বাটা দিব না। আমি 5-6 ঘন্টার জন্য মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। আর ধাপে ধাপে মশলা দেব। এখন আমি এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। 6 ঘন্টা পরে মাংসটাকে আমি বোল থেকে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি, মানে যেই হাঁড়িটা রান্না করব ওই হাঁড়িটাতে দিয়ে দিয়েছি। এখন এটাতে বাকি উপকরণগুলো দেব। এখানে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে দিলাম। টক দই বলতে এখানে আমি গুঁড়া দুধের সাথে সাদা সিকড়া মিশিয়ে তারপর টক দই বানিয়ে তারপর সেটা ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিব আমি 10টার মতো কাঠবাদাম, 5টা কাজু বাদাম আর একটা পেঁয়াজ খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে দিয়েও খুব ভালো করে মাংসটাকে মেখে নেব। এখন এখানে দিয়ে দেবো আমি 1/2 কাপের মতো তেল। এটা ব্রেস্তা ভাজা তেল। ব্রেস্তা ভাজা তেলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম তেলটা। এখন সব কিছু মেখে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এটাকে এখন কেটে পানিতে ভিজাবো। এই যে নিয়ে নিলাম। বাসমতি চালটা আপনারা পানিতে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন। আমি এটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। এখন বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আলু বোখরা। আমি এখানে 7-8টার মতো আলু বোখরা দিয়ে দিলাম। কয়েকটা আলু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একটু জর্দার কালার দিয়ে ভেজে নিয়েছি আলুগুলা। সেই আলুগুলা দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা, দিব কাঁচামরিচ, 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। 1 মুঠের মতো কিশমিশ দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। কাচ্চিটা রান্না করব, তাই এখানে আমি পানি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, তবে বেশি পরিমাণে পানিটা দিতে হবে। এখানে পানিটা উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, কাবাব চিনি, শাহি জিরা সব কিছুই দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে।
দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিব সামান্য একটু রান্নার রেগুলার তেল। এখন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা বলক এসে গেছে। এখন আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব, তবে হাই হিটে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন, তা না হলে চালটা আঠা আঠা হয়ে যাবে। এখন এই চালটাকে আমি রান্না করব 5 মিনিট, হাই হিটে রান্না করব। প্রথম যে চালের লেয়ারটা দেব সেটা একটু আমি এরকমভাবে দেব, মানে এটা প্রায় 40% সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় প্রথম ধাপের যে চালটা সেটা দিয়ে দেব। এখন বাকি রাইসটা দিয়ে দেব। এখন উপর দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি ঘি, দুধ আর হচ্ছে টেক্সটিং সল্ট দিয়ে এখানে আমি 1.5 কাপের মতো যে লিকুইড দুধ আছে সেটার ভিতরে দিয়ে দিলাম। সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বেরেস্তা দেবো পেঁয়াজের। কেওড়া জল দিয়ে দিব 2 টেবিল চামচ। এই যে দেখুন আমি আটা লাগিয়ে নিয়েছি ঢাকনাতে। এখন ঢাকনাটা খুব ভালো করে সিল করে দেব। এখন এটাকে আমি হাই হিটে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর যখন ঢাকনাটা ঘামতে শুরু করবে তখন এটাকে আমি দমে রেখে রান্না করব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমার কাচিটা রান্না হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা আলগা করে নিয়েছি আর উঠিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এই যে দেখুন কতটা জুসি হয়েছে ভিতরে। আমার হাঁড়িটা মানে ছোট হয়ে গেছে, তাই আমি অন্য একটা হাঁড়িতে এখন একবারে ঢেলে ফেলবো। ভিতরে কিন্তু কোনো পানি নেই, একদম কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। আর এই যে আমার কাচ্চিটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর একটা পারফেক্ট লুক এসেছে। আর মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন গরম, আমি ধরতে পারছি না, কিন্তু এতটা পারফেক্ট আর এতটা সুন্দর হয়েছে। আশা করি এভাবে আপনারা খুব সহজেই বাসায় বানাতে পারবেন সেম রেসিপি ফলো করে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।